প্রিয় বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর জীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। অতঃপর তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কি এমন দৃশ্য দেখেছিলেন? জৈনিক বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়ত লাভ করেছিলেন। সেই সাথে তিনি লাভ করেছিলেন ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ও খাবারের প্রাচুর্য। তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে মহান আল্লাহ, আমি আপনার সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই। এ বিষয়ে আপনার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদ শুনে তাকে জানালেন, তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না, কারণ আমার সৃষ্টিজীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ কথায় আশ্বস্ত হতে পারল না। তাই তিনি আল্লাহর দরবারে আবদারের সুরে বললেন, আপনার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারবো। অতএব আপনি দয়া করে আমাকে সম্মতি প্রদান করুন। আল্লাহ তাআলা নবীর আবেদন মঞ্জুর করে বলল, হ্যাঁ, আমি সম্মতি দিলাম। এইবার তুমি চেষ্টা করে দেখতে পারো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সম্মতি পেয়ে আয়োজন শুরু করে দিলেন। জিন দ্বারা ময়দান পরিষ্কার করা ও সাজসজ্জা করার ব্যবস্থা করলেন। অতঃপর খাদ্য তৈরির কাজে মনোনিবেশ করলেন। মানুষ ও জিন উভয় জাতির কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা হলো। 1000 বর্গগজ আকৃতির পাতিল জমা করা হলো। 7000-এর বেশি গামলাগুলো ছিল এক একটি পুকুরের ন্যায় বড়। পেয়ালা, গামলা, গ্লাস ইত্যাদির মাপ সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না। এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো লক্ষাধিক। মেষ, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশুও অনেক জবাই করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্যাদি জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে। দীর্ঘ 8 মাস যাবৎ সংগ্রহ অভিযানের পরে হলো রান্না ও খাদ্য তৈরির কাজ। অসংখ্য কর্মচারী একযোগে কাজ করার মাত্র 40 দিনের মধ্যে রান্না হয়ে গেল। এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টিজীবকে দাওয়াত করা হয়েছিল। তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতের খবরে অনেকে 2-1 দিন যাবৎ উপবাস থেকে হাজির হয়েছে, যাতে উত্তম খাদ্য অধিক পরিমাণ খাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্য বাতাসের উপর তার সিংহাসন দাঁড় করিয়ে রাখলেন, যাতে করে তার পক্ষে মেহমানদের দেখাশোনা করা যায়। নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল পাহাড়ের ন্যায় দানবাকৃতির এক মাছ সমুদ্রের পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, তোমার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। এখন খাবার কি আছে আমাকে দাও। প্রতিদিন আল্লাহ তাআলা সূর্যোদয়ের পূর্বেই আমাকে খাবার দেন। আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারিনি। অতএব ক্ষুধার যন্ত্রণায় খুব অস্থির হয়ে পড়েছি। দয়া করে আমাকে খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো। আমার সকল মেহমান আসলেই একত্রে খাবার দিব। মাছটি বলল, ততক্ষণ আমার ধৈর্য থাকবে না। যদি তুমি দয়া করে এখন কিছু দাও তবে খেয়ে যাব, না হলে উপবাসী হয়ে চলে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সে নিরুপায়। যদি মাছকে খালি মুখে ফেরত দেওয়া হয় তবে ভীষণ কলঙ্ক হবে। তার চেয়ে কিছু খাবার দিয়ে তাকে আগেভাগে বিদায় করে দিলেই এদিকের আয়োজন ভালো হবে। তাই তিনি মাছকে বলল, যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে তা থেকে যা তোমার পছন্দ হয় তাই খেয়ে যাও। মাছ তখন দীর্ঘ 8 মাসের সংগৃহীত খাবার সমস্ত খাদ্য স্তূপ এক গ্রাসে খেয়ে ফেললো এবং চিৎকার দিয়ে বলল, বাকি আর কোথায় কি আছে? আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে 3 গ্রাস খাবার দিয়ে থাকে। আজকে তোমার এখানে বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি। এখন মাত্র 1 গ্রাস খাবার দিলে বাকি খাবার কোথায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন। সমস্ত উপস্থিত মেহমানগণ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তারা কত আশা নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন, কিন্তু একটি মাছ সবকিছু সাবার করে দিল। এখন তারা আর কি খাবে? সকলের মুখ মলিন হয়ে গেল।
কর্মকর্তা কর্মচারী সকলে হযরত সুলেমান আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে দেখলো তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তখন আর কারো বিবেক বুদ্ধি স্থির রইল না, যে যেখানে ছিল নির্বাক অবস্থায় দাঁড়িয়ে রইল। মেহমান বৃন্দ এই অবস্থা দেখে যে যার যার পথ ধরল। দীর্ঘ সময় পরে হযরত সুলেমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। তখন তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে বললেন, হে দয়াময়, আমি আপনার হুকুমে যে উপাত্তপনা জাহির করেছি তার উপযুক্ত জবাব আমি পেয়েছি। আপনি আমার এই অপরাধের ক্ষমা করুন। এ কথা চির সত্য যে আপনি ছাড়া এ রিজিকের মালিক আর কেউই হতে পারবে না। আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সংগ্রহ করেও মাত্র একটি জীবের একবেলার খাদ্য আমি দিতে সক্ষম হইনি, আর আপনি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে দিয়ে আসছেন। এই পৃথিবীতে একটি প্রাণীও অনাহারে থাকছে না। অতএব আপনার কুদরত অসীম, যা বোঝার ক্ষমতা আমার নেই। আমার এ অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ, যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি। এখন আপনি আমাকে ক্ষমা না করলে আমি সিজদা থেকে মাথা তুলব না। নবীর তওবা আল্লাহ কবুল করে ক্ষমা প্রদান করেন। হযরত সুলেমান আলাইহিস সালাম এ ঘটনার পরে জীবনে আর কোনোদিন লজ্জায় আকাশের দিকে তাকাননি। বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজরবিহীন। তিনি বাকি জীবন রাত্রিবেলায় আর ঘুমাননি। সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন।